আমাদের মতো সাধারণ মানুষের জন্য একটা উন্নত মানের সেবা। আমরাও চাই না ব্যাংক বন্ধ থাকুক, কিন্তু আজকে ব্যাংক বন্ধ রাখতে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি? 2000 ছাত্র জনতার রক্তের উপরে এখন এখানে স্বৈরাচারের শপথে বহাল আছে। তোমার স্ট্যান্ডার্ড ক্লাস, তোমার স্ট্যান্ডার্ড শেষ করে শেষ করে তোমার স্ট্যান্ডার্ড আর ওই রাস্তার লোকের স্ট্যান্ডার্ড এক না। তোমার সাথে কথা বলে কিন্তু আমি খুব কমফর্ট ফিল করছি। তুমি কথা বলতেছো, শুনতেছো, আমার তো এইটাই নিয়ম। তুমি তোমার স্ট্যান্ডার্ডটা চিন্তা করো। তুমি যদি প্রথমে বললে, জাবের কিন্তু বললো যে এটা আমরা এক জায়গায় আবেদন করছি, সেখানে একটা চলতেছে বাংলাদেশ ব্যাংকের যে চিফ আছে অনেক চলতেছে, সেটা মধ্যে অপেক্ষা করে কিন্তু রিফিউজ হয় না। এটা কি রিফিউজ হয়েছে? তাহলে তো ওইটা কীভাবে গতিশীল হবে, ওইটাকে কীভাবে সেই লাইনে আমাদের কাজ করতে হবে। এখন তুমি সব লোকজনকে যদি কষ্ট দিয়ে এটা করো, মহারাজ তোমার ইতিহাসের সাথে যায় না। তার পদত্যাগের সাথে বহু মানুষ কষ্টে আছে। আমরা সাধারণ মানুষের স্বার্থেই তো কাজ করছি। আমি একটা কথা বলি, আমাদের মানুষের কেন কাজ করতে না? আজকে যদি এই রবিউল থাকে তবে আরো মানুষের টাকা মুসরাট করবে, সাপ্লাই করবে। আমি একটাই কথা বলি, ওনাকে প্রোটেকশন দিতে আসি নাই। আমি যখন সাধারণ মানুষের কাজকর্ম যেটা শেষ করে এখন এইটা যে তুমি তাকেই বললে যে আমরা এখানে আবেদন করছি, এটা একটা প্রসিডিউরের মধ্যে আছে, সেটা তো একটা পর্যায়ে শেষ হবে। যাই হোক, সেটা যদি এমন হতো যে না তোমাদের এগেনস্টে, তাহলে তোমরা বন্ধ টন্ধ করে দিতে পারো, সেটা তো হয় না। এখন তোমরা যদি ইথিক্যাল কথা বলতে পদত্যাগ না করা পর্যন্ত কার্যালয় বন্ধ থাকবে। আমরা তো গত সপ্তাহে আলটিমেটাম দিচ্ছি, সেটা ওখানে বলতে হবে। যারা এই কাজটা করে আলটিমেটাম তো গত সপ্তাহে এই বিষয়টা যিনি নিষ্পত্তি করেন সেখানে বলতে হবে। আপনি আমাকে শেষ করবেন। জানার অভাব আছে মনে হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলি, আমি একটু কম জানি আসলে এই তথ্যটা আমরা জানার অভাব আছে। আমরা তাদের সাথে জানিয়েছি, কথা বলেছি, তারা কোনো ব্যবস্থা নেয়নি। ওই জায়গা থেকে আমরা এখানে অবস্থান করবো, ওইখানে কথা বলে, ওখানে কথা বলছি, পারবে না আমাদের সাথে কথাই বলবে না। আপনাদের সাথে কোনো কথা নেই। আমরা বাংলাদেশ ডিজিওন নুরুল নাহার আপনার মাধ্যমে তারা যোগাযোগ করবে না। হাবিব সাহেব ওনারা যোগাযোগ করতে রাজি না। সমন্বয় না, তোমাদের একটা চেইন আছে, তোমাদের চেইন আছে, তোমাদের সিনিয়র লিডার আছে এবং তোমাদের প্রতিনিধি, সমন্বয়কদের প্রতিনিধিও বর্তমান সরকার আছে। সেই চেইনের মাধ্যমে আগাও। আমাদের অফিসিয়াল নাগরিক, আমার কথা হচ্ছে আমি এদেশের নাগরিক। এটা যৌক্তিক এবং এই মিডিয়া ভাইরা তারা হচ্ছে এটা কভার করেছে, তারা রিপোর্ট করেছে, আপনারা দেখতে পারেন। সেই জায়গা থেকে একজন স্পষ্ট কথা যে আমরা নাগরিকের জায়গা থেকে আমি কথাটা বলি, এটা যৌক্তিক, যেটা যৌক্তিক সেটা মানতে হবে। চেইন কার কথা দিতে হবে, তাহলে তুমি এটা বলে না, তুমি এটা মানো যারা আজকে সেবা নিতে আসছে এরাও তো না বলে বন্ধ হয়েছে, আগামীতে সব কার্যালয় বন্ধ হবে, সব বন্ধ হবে, সব আমরা বন্ধ করে দিব। একদিনের পদত্যাগ না পর্যন্ত সব বন্ধ হবে। এই লিডার বড় লিডার বন্ধ ভাই আপনি বলবেন না কষ্ট হচ্ছে, একদিন জনগণ কষ্ট হলে কিছুই হবে না, কিন্তু এই রবিউল থাকলে এই বিদেশ যাবে। তোমার কথা সাথে আমার নাই। আমরা মনে করছি না যে তাদের দেওয়া দরকার, তাদের সাথে সহযোগিতা করে তারা আমাদের সাথে ঠিকই আমাদের যারা ব্যাংকিং সেবা নিতে আসবে তাদের জন্য আমি অনুগ্রহ করবো জায়গা আছে, ওখানে শিক্ষার্থীরা বসা আছে, এইসব কথা বলো। তোমরা আমাদের ছোট ভাই তো ওরকম কনফ্লিক্টের কথা বলো দরকার। তুমি আমি তো আমরা বাইরে করি, তোমার একটা ডিমান্ড, সেটা কিভাবে ডিমান্ডটা ফুলফিল হবে সেই জায়গায় আমরা তোমাদেরকে প্লিজ বলে আমরা তোমাদেরকে জোর করে সরাইতে আসি। তুমি পরিস্থিতিটা বুঝো যে সেটা এখন অবস্থা। আজকে একদিন ব্যাংকের এই কার্যক্রম করতে মনে হ্যাঁ, কারণ তুমি একজন ব্যক্তিকে অপসারণ করতে সেটা আইন করে এই জন্য টোটাল সিস্টেমটা তো বন্ধ করা যাবে। ঠিক আছে,
আমি আমাদের আলাদা করে দেখলাম আমাদের প্রশাসন স্যার সম্মানীয় স্যার একটি কথা বলবো আর না আচ্ছা উনি যদি আসে এখন আধা ঘন্টার মধ্যে আমি এইখানে ছেড়ে দেব ওনাকে আসতে বলেন আচ্ছা আপনার মাধ্যমে আপনি আবার নিয়ে যাবেন ওনাকে আসতে বলেন আমাদের এই যে ছোট ভাইদের সাথে কথা বলি এই এদিকে আসেন। জি আপনি এত বড় নেতা আপনি